ভাই ওই বেকার যুবক ভাইদের জন্য আমি যে জিনিসগুলো আবার নিয়ে আসছি কেন অনেক সুস্বাদু জিনিস তো দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর করছে কালার তিল দিয়ে তৈরি করছেন না সেই এটা অসাধারণ ভাই মুখের থেকে মানে সেই ফ্লেভার আসতেছে যেরকম বাদাম বাদাম তো ডাক্তারে বলে খেতে হ্যাঁ তিল তিল উপকারী জিনিস হ্যাঁ তারপরে যেটা হলো আখের গুড় আখের গুড় কোনো ভেজাল জাতীয় কোনো খাবার এটার ভিতরে নাই আপনার মেয়েটাকে আপনি বিকালবেলা এক পিস হাতে দেন দেখবেন ওই খেলবে আর খাবে বাচ্চারাও খাবে মধ্যবয়সীরাও খাবে আবার চাচিরাও খাবে আবার নানিরাও খাবে নাড়ুর ব্যাপারটা দেখেন এই যে একটা কত সুন্দর একটা নাড়ু দেখেন তিলের নাড়ু তিল দিয়ে তৈরি করছেন না সেই এটা অসাধারণ ভাই এগুলো পার পিস আপনার 10 টাকা না 10 টাকা করে বিক্রি করেন আচ্ছা 10 টাকা করে খুচরা বিক্রি হয় পিনারে ভাই থাকে একটা বক্সে 20 পিস এক বক্সে 20 পিস 20 পিস জি এটা ডিলারশিপদের কিনে 105 টাকা 105 টাকা কিনবে জি ভাই 105 টাকা এটা গায়ে মূল্য কিন্তু কি 200 টাকা 200 টাকা 200 টাকা 95 টাকায় লাভ স্কুলের সামনে নিয়ে সেও যদি দাঁড়ায় থাকে এই যে 10 টাকা 10 টাকা দেখবেন বাচ্চারা মনে কি দৌড়ায় নিবে ভাই আপনার এটা আপনি কিনা হলে 105 টাকা বিক্রি হলো 200 টাকা মালে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন মালের কোনো সমস্যা হলে ড্যামেজ টমি যা হলে কোম্পানি সম্পূর্ণ ফেরত নিবে ভাই কিনবেন 105 টাকা এক জার বিক্রি হচ্ছে 200 টাকা আছে 40 পিস প্রতি পিসের দাম মাত্র 5 টাকা মোটামুটি তাহলে 5000 টাকা হলে আপনার সাথে ব্যবসাটা করতে পারবেন ইনশাআল্লাহ করতে পারেন একটার ভিতরে যদি 30 টাকা করে লাভ হয় 40 এ 1200 টাকা 1200 টাকা দৈনিক 1200 ভাই আমি তো সব সময় কিন্তু বেকার ভাইদের জন্য কিছু কিছু নিয়ে চলে আসি আপনাদের কাছে আচ্ছা আচ্ছা এবার কি নিয়ে আসলেন এখন আমি তো নিয়ে এসেছি আধুনিক একটা খাবার যে বাচ্চারাও খাবে মধ্যবয়সীরাও খাবে আবার চাচিরাও খাবে আবার নানিরাও খাবে মানে সবাই খেতে পারবে সবাই তো রাসেল ভাই আপনার এখানে কি কি আইটেম আছে জি আমি ভাই ওই যে বেকার যুবক ভাইদের জন্য আমি যে জিনিসগুলো আবার নিয়ে আসছি এক নম্বর আপনি আমার এখানে পাবেন পিনাট আচ্ছা আর এরপরে তারপর আপনি পাবেন হলো গিয়ে তিলের নাড়ু তারপর আবার পাবেন যেটা নারকেলের নাড়ু আছে একদম সেই আচ্ছা নিজের হাত দিয়ে আখের গুড় দিয়ে নারকেল যে সুন্দরভাবে বানিয়ে নিয়ে আসা হয়েছে আচ্ছা 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 এটা হচ্ছে আখের গুড় দিয়ে তৈরি করছেন ইঞ্জি আচ্ছা আর এটাতে কি কি দেওয়া হয়েছে এই যে এটার ভিতর ভাইয়া আমি একটা খুলে দেখাই আপনাকে ঠিক আছে খুলে না দেখালে খেতে চান না আবার কিন্তু ভাই দেখাই আচ্ছা কেন অনেক সুস্বাদু জিনিস তো দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর করছে কালারটা তো বাদাম দেখা যাচ্ছে বাদাম এখানে কিন্তু কি ভাই দেখেন এখানে খেলে উপকারী জিনিস সব উপকারী যেরকম বাদাম তো ডাক্তারে বলে খেতে হ্যাঁ তিল উপকারী জিনিস তারপরে যেটা হলো আখের গুড় কোনো ভেজাল জাতীয় কোনো খাবার এটার ভিতরে নাই ভাই সব উপকারী জিনিস একটা মানুষ আপনার বুড়ার থেকে নিয়ে অল্প বয়সী বাচ্চারা শুদ্ধ খেতে পারবে এগুলো চলে কোন জায়গায় বেশি এটা ভাই সব আপনার বড় বড় মুদি দোকানে চলে সব দোকানেই চলে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা তো জানি স্কুলের স্কুলের ইয়েতে চলে আপনার বাসাও ভাই এটা চলবে আপনার বাসায় একটা দেখেন না আপনার মেয়েটাকে যে বাদাম খেতে চায় আপনার মেয়েটাকে আপনি বিকালবেলা এক পিস হাতে দেন দেখবেন ওই খেলবে আর খাবে আচ্ছা 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 তারপরে আপনি যে দেখেন না বাদামের ব্যাপারটা এই যে সরি নাড়ুর ব্যাপারটা দেখেন এই যে একটা কত সুন্দর একটা নাড়ু দেখেন তিলের নাড়ু তিল দিয়ে তৈরি করছেন না সেই এটা অসাধারণ ভাই মুখের থেকে মানে সেই ফ্লেভার আসতেছে আচ্ছা 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 স্বাদটা ভালো না অনেক অসাধারণ আচ্ছা তেলেগা ভাই দেখেন ভাই অরিজিনাল আখের গুড় এটাতে আপনারা তিল দিবেন সাথে আর কি দিবেন আখের গুড় অরিজিনাল আখের গুড় আচ্ছা আমরা তিনটা আইটেম বানাবো এটার মধ্যে একটা নারকেলের নাড়ু হয় নারকেল দিয়ে আর আখের গুড় দিয়ে পিনারে ভাই থাকে একটা বক্সে 20 পিস এক বক্সে 20 পিস জি এটা ডিলারশিপদের কিনে 105 টাকা 105 টাকা কিনবে জি ভাই 105 টাকা এটা গায়ে মূল্য কিন্তু কি 200 টাকা 200 টাকা 95 টাকায় লাভ 95 টাকা লাভ কিন্তু ভাই দেখেন ভাই আমি মামুন ভাই কথা কিন্তু ঘুরায় না আমি আরেকটা কথা বলি এখানে 95 টাকা কিন্তু লাভ এর সাথে কিন্তু আরেকটা লাভ পাইতেছে কি লাভ ভাই বাটিটা কিন্তু ফ্রি ভাই আচ্ছা এই যে যখন আপনার বাচ্চা মেয়েকে জন্য টিফিনে যখন নিয়ে যাবেন এই বাটিটার ভিতরে টিফিন নিয়ে যেতে পারবেন বাহ চমৎকার কত সুন্দর একটা জিনিস বাটিটাও আমরা কিন্তু দিয়ে দিয়েছি এই একটা বাটির দাম কিন্তু আছে 10 টাকা ভাই আচ্ছা আচ্ছা এগুলো পার পিস খুচরা কত টাকা এগুলো পার পিস আপনার 10 টাকা না 10 টাকা করে বিক্রি করেন আচ্ছা 10 টাকা করে খুচরা বিক্রি হয় আচ্ছা 10 টাকা করে খুচরা বিক্রি তাহলে এক বক্স বিক্রি হবে 200 টাকা আপনার কাছ থেকে কিনবো আমরা 105 টাকা জি 95 টাকাই লাভ জি আচ্ছা মধ্যস্থতাকারী যারা আছে জি ডিলারশিপ তারা কত টাকা সেল করবে 105 টাকা দিয়ে সে কিনে 140 করে বিক্রি করুক সমস্যা কি 35 টাকা লাভ প্রতি বক্সে 35 টাকা লাভ ডেইলি যদি 20 বক্স বিক্রি করে তাহলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ 35 টাকা লাভ হইলে ভাই আপনার
ভাই 20 বক্স কেন যাবে ভাই? একজনই তো 20 বক্স নিবে, কি কোন না কোন ভাই? আচ্ছা 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 প্রচুর পরিমাণ স্কুলের সামনে নিয়ে সেও যদি দাঁড়ায় থাকে, এই যে 10 টাকা 10 টাকা, দেখবেন বাচ্চারা মনে করেন কি দৌড়ে নিবে ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে দেখতে চাচ্ছিলাম এটা তাহলে এক জার কত টাকা? আপনার এক ঝাড়ের ভিতরে থাকে 40 পিস ভাই। এটাতে এক জার 40 পিস। 40 পিস। জি। খুচরা বিক্রি কত? আপনার এটা আপনার কিনা হলো 105 টাকা, বিক্রি হলো 200 টাকা। 200 টাকা। জি। 40 পিস। জি। পার পিস 5 টাকা পিস। 5 টাকা পিস। আচ্ছা, এটা হচ্ছে কিনবেন 105 টাকা এক জার, বিক্রি হচ্ছে 200 টাকা। আছে 40 পিস, প্রতি পিসের দাম মাত্র 5 টাকা। চমৎকার, মোটামুটি ভালো লাভ করা যাবে। জি ইনশাল্লাহ, যারাই করবে, ওই যে বলছি না ভাই আমি 5000 টাকা দিয়ে সবার জন্য ব্যবসাটা শুরু করে দেই। অনেক ভাই বেরাদাররা বুঝে না ভাই, আচ্ছা, আচ্ছা। মনে করে কি একটা কথা বললে দিলেই হয়ে গেল গা ভাই। আমাদের নবীজি বলছে ব্যবসা করা সুন্নত। আমার কোনো বাপের কোনো ব্যবসা নাই ভাই, আমার সব ভাই বেরাদার ব্যবসা আপনাদের সামনে আমি তুলে ধরি, আপনারা ব্যবসা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে 5000 টাকা হলে আপনার সাথে ব্যবসাটা করতে পারবো ইনশাল্লাহ করতে পারেন। একটু আইডিয়া দিবেন যে প্রতি মাসে কেমন ইনকাম করতে পারবো? আপনার ভাই আপনার একটা সোজা হিসাব ভাই, এটা আপনি বিক্রি করতেছেন 200 টাকা। হ্যাঁ, পিনাটটা 200 টাকা যদি বিক্রি করেন, 105 টাকা আপনার কিনা। আচ্ছা, আপনি যদি প্রত্যেকটার ভিতরে 35 টাকা করে করেন, সারাদিনে যদি 30টা বক্স আপনি বিক্রি করতে পারেন, 30 বক্স না, এটা তো আপনার মনে করেন কি এক কার্টুনে থাকে 40, এক কার্টুনে থাকে 20টা, এক কার্টুনে 20টা 20 পিস। আচ্ছা আচ্ছা আপনার 2 কার্টুন নিতে হবে, নির্মে 2 কার্টুন। আচ্ছা আচ্ছা, এইটা যে নেবেন আমার থেকে নির্মে 2 কার্টুন নিতে হবে, মিনিমাম 2 কার্টুন। 2 কার্টুন মানে 40 পিস। 40 পিস না, যদি সারাদিনে যদি 40 পিস বিক্রি করে, একটার ভিতরে যদি 30 টাকা করে লাভ হয়, 35 টাকা বাদ দিলাম, 30 টাকা করে লাভ হয়, 40-এ 1200 টাকা। 1200 টাকা দৈনিক, 1200 বাদ দেন না, শুধু একটাতে 1200। 1000 টাকাই ধরেন না। আচ্ছা, এটা 1000 টাকা, এটাও 1000, এটাও 1000, তো দৈনিক মোটামুটি 2000 টাকা। 2000 টাকা লাভ। আপনি সবকিছু বাদ দেন, 1500 টাকা ধরেন। পরিশ্রম করতে হবে মামুন ভাই, পরিশ্রম করতে হবে। ঘরে বসে থেকে যদি আল্লাহ তুমি আমাকে খাওয়ান দাও, আল্লাহ কিন্তু কেউকে খাওয়ান দিয়ে যাবে না। না, নিজের পরিশ্রম করে আদারটা জোগাড় করে নিতে হবে। অবশ্যই। এর জন্য আমি মনে করি অল্প পুঁজিতে এটা একটা চমৎকার একটা ব্যবসা আছে। এই ব্যবসাটা রাসেল ভাইয়ের সাথে আপনারা করতে পারেন। এগুলো আপনি নিজেরা উৎপাদন করতেছেন না? জি ইনশাল্লাহ, আমার এক ভাই বানাইতেছে, আরেক ভাই সব প্যাকেটিং করতেছে, আর আমি বিক্রি করতেছি। আপনি বিক্রি করতেছেন? জি ভাই। আপনাদের এটার নাম কি দিচ্ছেন ভাই? এটা হইলে কি খিদমা ফুড। খিদমা ফুড। জি। বাহ, চমৎকার। আচ্ছা, যদি মালে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন? মালের কোনো সমস্যা হলে, ড্যামেজ টমেজ যা হলে কোম্পানি সম্পূর্ণ ফেরত নিবে ভাই। চমৎকার। কোনো টেনশন করার কোনো কিছু নেই ভাই। আচ্ছা, জানতে চাচ্ছিলাম এই মালগুলো আপনারা কিভাবে পাঠাচ্ছেন টাকা? হ্যাঁ, আপনার স্ক্রিনে আমার যে নম্বর দেওয়া আছে, স্ক্রিনে এই নম্বরে ফোন দেন, ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করার পর প্রত্যেকটা মাল আপনার 2 কার্টুন করে নিতে হবে। আচ্ছা, 2 কার্টুন করে নিলে 1000 টাকা বিকাশ করবেন, বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, কন্ডিশন করে দিবেন। কন্ডিশন করে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে, কিন্তু নির্মে নিতে হবে 2 কার্টুন। মিনিমাম 2 কার্টুন। 2 কার্টুনে ছাড়া আমরা মাল দিব না। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি বিজনেস করতে চান, আপনি যদি হতাশা থাকেন, তাহলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন অল্প পুঁজিতে। একেবারে অল্প পুঁজিতে প্রফিটেবল বিজনেস হচ্ছে এটা। আপনি 5000 টাকা শুরু করলে মাসে কিন্তু 30 থেকে 40,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যদি সরাসরি কেউ অফিসে আসতে চায়? হ্যাঁ ইনশাল্লাহ আসতে পারবে। এটার ফ্যাক্টরি হলো গাজীপুর, আচ্ছা, আর এটার শাখা হলো লালবাগ শাহী মসজিদ। অফিস লালবাগ শাহী মসজিদ। এখানে আসলে হবে? লালবাগ শাহী মসজিদে এসে আমার নম্বরে ফোন দিবেন, আমি আমার ভাইকে বলবো, আমার ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।